আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আই হোপ যে সবাই বাসায় পড়াশোনা করছো আর কি। তোমরা ইতিমধ্যে খবর পেয়েছো 30 তারিখ থেকে স্কুল কলেজ খোলার কথা আর কি। এখন পর্যন্ত এটাই লেটেস্ট নিউজ। তাও আবার তোমাদের আনা যাবে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলা যায়নি আর কি। আপাতত হয়তো ক্লাস 10 আর 12 এই দুটো তো কনফার্ম আসবেই। তোমাদেরকে হয়তো সপ্তাহে একদিন বা 2 দিন আনার কোনো নির্দেশনা মানে থাকার সম্ভাবনা আছে আর কি। তোমরা কি জানো মানে কলেজ খুলবে কি তোমাদের সবার জন্য? মানে কি শুনেছো? স্যার আসসালামু আলাইকুম। ওরকমই তো শুনেছিলাম যে ক্লাস 5 বা যারা এবার বোর্ড এক্সাম দিবে ওরা 5 দিন বা 6 দিন ক্লাস করবে, আর আমরা যারা 11-এ আছি এখন ওরা 2 দিন আর বাকিরা 1 দিন। আচ্ছা, 11 এ আছো যারা তারা 2 দিন বাকি 1 দিন। জি স্যার। সুন্দর বলেছো তুমি। ঠিক আছে, এই জন্য সবাই চোখ কান নাক খোলা রাখতে হবে আর কি। হ্যাঁ, খোলা রাখতে হবে মানে হচ্ছে ধুলাবালি যেন না যায়। মাস্ক অবশ্যই পরে রাখতে হবে। আর চোখে চশমা দিলেও ভালো হয়, ধুলা যেন চোখে না আসসালামু লাগতে আলাইকুম পারে। স্যার। এখানে চোখ কান নাক খোলা রাখা বলতে হচ্ছে সচেতন থাকাকে বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, এখন সচেতন থাকতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সবসময় নিউজ শুনতে হবে। দেশ বিদেশে কোথায় কি হচ্ছে, যেগুলো কমন সেন্স সেগুলো মানে রাখতে হবে আর কি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। স্যার কলেজ ড্রেস তো কি লাস্ট বানাবো ক্লাসে আমরা নাকি? অনেক হ্যাঁ কলেজ ড্রেস কি বানাবো নাকি? ইউনিফর্ম তো অবশ্যই বানানো তো অবশ্যই উচিত। আর না বানালেও তোমাদের টাইম দেওয়া হবে। হ্যাঁ, ওকে স্যার। আহ, তবে যদি বানাতে পারো ভালো। দুইটা ড্রেস তো লাগেই আর কি, অল্টারনেটিভ দুটো দুটো ড্রেস তো লাগে। একটা ড্রেস তো আর পুরো সপ্তাহ পরা যায় না। চাইলে তুমি একটা বানাতে পারো, আর একটু ওয়েটও করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বানাবো সব টেইলার্স জামা কাপড় নেওয়া অফ করে দিচ্ছে, ওদের নাকি সব স্টক হয়ে বুঝতে পারিনি, একটু আবার যদি বলো। স্যার সবগুলো টেইলার্স আমি যেগুলোতে বানাই ওইগুলোতে আর জামা কাপড়ই নিবে না, ওদের নাকি সব স্টক হয়েছে। আর কিভাবে এই জন্য বানাবো? স্যার আমি গত লাস্ট ডিসেম্বরেই বানিয়ে ফেলেছি। আমি বানাইনি, যদি মোটা হয়ে যায় তাহলে এটার জন্য আর বানাইনি। স্যার আমাদের ব্যাচ আর আইডি কার্ড কবে দিবেন? কলেজ ওপেন হলে তখন দিব আর কি। হ্যাঁ, কলেজ ওপেন হলে তখন দিব। আর ইউনিফর্ম বানানোর পর তারপর হচ্ছে শোল্ডার ব্যাজটা দিয়ে দিব। শোল্ডার ব্যাজ হচ্ছে শোল্ডারে তোমরা হচ্ছে বাটন সিস্টেম করবে, ফিক্সড করবে না আর কি। হ্যাঁ, যখন শোল্ডার ব্যাজটা দিব তখন হচ্ছে বাটনটা তুমি আনবাটন করেই সাথে সাথে শোল্ডার ব্যাজটা তুমি লাগিয়ে ফেলতে পারবে। তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি স্যার। জি মানে স্যার। অনেকেই ফিক্সড করে ফেলো, কলেজের ফিক্সড করবা না। মনোগ্রামটাও কি? মনোগ্রামটা একদম ফিক্সড করে ওইটা মানে তুমি সেলাই করে ফেলবে আর কি। মনোগ্রামটা
সবগুলোই কলেজ ওপেন হলে যারা যারা ইউনিফর্ম বানাবে সবার আগে ইউনিফর্ম থাকা সাপেক্ষে দিয়ে দিব আর কি। তবে মনোগ্রামটা তোমরা এমনি নিতে পারো, কারণ টেইলর্সের দোকানে যেহেতু দিতে হবে নিতে পারো আগে। আচ্ছা, আমি মনোগ্রামটা কি কলেজে গিয়ে নিতে হবে? কলেজে গিয়ে নিতে হবে, হ্যাঁ কলেজে গিয়ে নিতে হবে। ওকে স্যার। এখন আমি একটু তোমাদেরকে বলি, সেটা হলো আমরা লাস্ট ক্লাসে নিয়ে আসবো কি নিয়ে আসবে রে বাবা? কি স্যার, কলেজে গিয়ে কি মনোগ্রাম নিয়ে আসবো? এখন না, কলেজ ওপেন হলে যেদিন তোমরা আসবে আমি সেই দিনই চেষ্টা করব, না হয় 2-1 দিন পর আর কি। হ্যাঁ, আগে কলেজে তো আসো, ফার্স্ট ডে এট কলেজ, আগে কলেজে পা দাও, হ্যাঁ তারপর আস্তে আস্তে আমরা সব দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। ওকে, তাহলে আমরা একটু আসি আর কি। লাস্টে আমরা প্রেপোজিশন পড়েছিলাম, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এখন আমাদের সবচেয়ে জরুরি কয়েকটা প্রেপোজিশন আমরা শিখব এবং এগুলো ব্যবহারগুলো আমরা জানবো। তো সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো এবং খাতা কলম নিয়ে আশা করি তোমরা রেডি আছো। তো আমি ওয়ার্ড লিখবো, সেই ওয়ার্ডের পর কোন প্রেপোজিশনটা হবে সেটা তোমরা বসাবা এবং সেটার অর্থটা আমাকে তোমরা জানাবা আর কি, ঠিক আছে? সবাই একটু লেখা স্টার্ট করো এবং একটা করে বাক্য আমাকে শোনাবা এটা দিয়ে। সবাই পার্টিসিপেট করবা, সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি নাম ধরে ধরে জিজ্ঞেস করবেন নাকি আমরা সবাই এক এক করে বলবো? তোমাদেরকে অপশন দিব, যারা বলতে চায় আর কি তাদেরকে অপশন দিব। ওকে, এই 10টা আগে শেষ করি, তারপরে হচ্ছে আরো 10টা দিব। তোমরা সুন্দর করে ওয়ার্ডটা লিখবে এবং ওয়ার্ডের পাশে একটা করে ব্ল্যাঙ্ক ব্যবহার করো। আচ্ছা, আমি একটু তাহলে জিজ্ঞেস করি, আদিবা বলো প্রথমটা দেখি। আদিবা, প্রথমটা কি হবে, মানে অ্যাবজর্বের সাথে কি হবে প্রিপোজিশন? আচ্ছা, কে পারে বলো প্রথমটা? স্যার
উত্তর হবে হচ্ছে ইন। আচ্ছা কে পারবে বলতে বলো? অ্যাবজর্ব স্যার ইনের অ্যাবজর্ব অর্থটা কি? অ্যাট হবে না, আচ্ছা শোষিত। বানানটা তো ভুল লিখে ফেলছি। ABSOR হবে অ্যাবজর্বড। এখন ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলো স্যার অ্যাবজর্বড এর সাথে অ্যাট হবে না, না। অ্যাবজর্বের সাথে অ্যাট হবে না কখনোই। অ্যাবজর্বের সাথে হচ্ছে অলওয়েজ ইন হবে। এবার আমাকে কেউ একজন অর্থ বলো, অ্যাবজর্ব ইন অর্থটা কি? অ্যাবজর্বড ইন তার শোষণ করে নেওয়া। শোষিত করা বা শোষণ করা। তার মানে একটা মেয়েও কি শুদ্ধ করে বলতে পারবে না অ্যাবজর্ব শব্দের অর্থ? স্যার অ্যাবজর্ব শব্দের অর্থ তো শোষিত না। অ্যাবজর্ব অ্যাবজর্ব ইন অর্থ কি শোষিত? না, আচ্ছা আমি একটু বলি আর কি, হ্যাঁ একটু লিখে নাও। অ্যাবজর্ব শব্দের অর্থ হচ্ছে নিমগ্ন থাকা। নিমগ্ন থাকা, যেমন আমরা পড়াশোনায় নিমগ্ন থাকি, তোমরা অনেকেই ফেসবুকে নিমগ্ন থাকো। নিমগ্ন মানে হচ্ছে কোনো একটা দিকে ধ্যান দিয়ে থাকা। কেউ যেমন মা রান্না বান্নায় নিমগ্ন থাকেন, বাবা বিজনেসের কাজে নিমগ্ন থাকেন, কেউ কোরআন শরীফ পাঠ করা অথবা ধর্মীয় কাজে নিমগ্ন থাকে। তো এইসব ক্ষেত্রে বসে হচ্ছে অ্যাবজর্ব। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার কে বললো আরেকবার? স্যার আমি বুঝতে পারিনি। অ্যাবজর্ব ইন অর্থ কি বলেছি আমি, তোমরা একটু বলো যারা বুঝেছো আর কি। নিমগ্ন থাকা। নিমগ্ন, নিমগ্ন মানে হচ্ছে ধ্যানে থাকা। ধ্যান, কোন একটা কাজে কোন একটা জিনিসে লেগে থাকা আর কি। জি স্যার বুঝতে পেরেছি। ওকে, তারপরেরটা শোনো তাহলে মনোযোগ দিয়ে, হ্যাঁ। অ্যাকিউজ, কে পারে এটা বলো? অ্যাকিউজের পরে প্রিপোজিশন কি হবে? স্যার অফ। ভেরি গুড, অ্যাকিউজের পরে হবে অফ। তো আমাকে বলো একজন কে পারে অ্যাকিউজ অফ শব্দের অর্থ কি? স্যার অভিযুক্ত স্যার করা। দোষ লাগানো। আচ্ছা আমি যদি বলি তাকে আমি দোষ লাগিয়েছি, কিভাবে বলবো জানো? বাক্যটা হবে এইভাবে যে, খেয়াল করো, I accused him of stealing. I accused him of stealing. এবার কি চুরি করেছে সেটাও দিতে পারে, না দিলেও হবে। I accused him of stealing. আচ্ছা কেউ যদি আমাকে যদি অভিযুক্ত করে সেটাও কিন্তু প্যাসিভে করতে পারবো। কেউ একটু প্যাসিভ এটা বানাও তো দেখি। আমাকে অভিযুক্ত করা হলো, কে পারবে প্যাসিভে? I was accused by him of stealing. আবার বলো তো, আবার বলো তো। I am accused of stealing by him. এটা হলো কি, I am accused, আমাকে সবসময় অভিযুক্ত করা হয় নাকি? I was ওকে, অসুবিধা নাই। I am accused of ধরো যে কোনো কিছু আর কি, হ্যাঁ। আচ্ছা আমি নিজেকে এত পচা না বানাই, তাকে পচা বানিয়ে দিই। ধরো তাহলে he was accused of মার্ডার। ধরো তাকে হচ্ছে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছিল, he was accused of murder। তো এইভাবে আমাদের এগুলো ব্যবহার করতে হবে কিন্তু, হ্যাঁ। ওকে স্যার। তাহলে হচ্ছে পরেরটা 3 নাম্বার কে পারে বলো আমাকে একটু। 3
accustomed to ভেরি গুড। অর্থ বলো। উম, অভ্যস্ত হয়ে যাও। এবার আমি একটা বাক্য শুনবো তোমাদের মুখ থেকে, একটা বাক্য শোনাও আমাকে। I am accustomed to such a life. কি লাইফ? Such a life. এই সাচে লাইফটা কোন লাইফ? একটু আমাদেরকে জানাও, এটা কোন ধরনের লাইফ? অন্য কেউ একটা বাক্য শোনাবো আমাকে? স্যার আমি বলি, হুম। the young man has been accustomed to hard work. accustomed to hard work. জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। মনে রাখবে তোমরা একটা গ্রামার কি, accustomed to পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা মনে রাখবে। যখন ভার্ব বসাবা তখন আইএনজি দিতে হবে। তো accustomed to পরে ভার্বের সাথে আইএনজি, এমন একটা বাক্য আমাকে কেউ শোনাতে পারবে বানিয়ে? accustomed to plus verb ing. I'm accustomed to learning English. ভেরি গুড। আচ্ছা But sir, শীতে I'm accustomed to learning. Accustomed to study. Studying হবে না স্যার? Studying এর সাথে যদি আইএনজি অ্যাড করি? হ্যাঁ, ওটা তো দিবাই আর কি। স্টাডি একই সাথে নাউন, একই সাথে ভার্ব, আইএনজি দিলেও হবে না দিলেও হবে, কিন্তু ভার্ব যখন বসাবা তখন আইএনজি দিতে হবে। যেমন ধরো শীতকালে আমি গরম পানি দিয়ে গোসল করতে অভ্যস্ত, এটা একজন ট্রান্সলেট করো। শীতকালে আমি গরম পানি দিয়ে গোসল করতে অভ্যস্ত। I was Sir, in winter, I am to bath warm water in winter. হয়নি। আচ্ছা, কে যেন বলতেছিল, সে বলো। ইন উইন্টার দেখে শুরু করলাম। sir, আমি বলি, বলো শারমিন, বলো। in winter, I am accustomed to সাদিকা, পরেরটুকু আসেনি বাবা, আমার কথা আটকে গেল। আচ্ছা শারমিন বলো, শারমিন আক্তার মিম, তুমি বলছিলা। জি স্যার বলেন। আচ্ছা, কেউ বলতে পারবে না নাকি? Winter, I was accustomed to হ্যাঁ। take my bath with warm water. হ্যাঁ, বাচ্চাগুলো কেন বুঝে না? আমি বললাম যে আইনজে দিতে হবে ভার্ব দিলে। আই অ্যাম accustomed to, এটা দুটো দিতে পারো, একটা হচ্ছে বেথিং অথবা এটা দিতে পারো টেকিং বাথ। ওকে, আই অ্যাম accustomed to taking অথবা হ্যাভিং মাই শাওয়ার, সব ইচ্ছা মতো দেওয়া যাবে আর কি। টেকিং বাথ অথবা কি দিতে পারবো, হ্যাভিং শাওয়ার উইথ। আচ্ছা, কুসুম গরম পানি ইংলিশটা কি বলো? মানে গরম পানি তো বয়েলড ওয়াটার, কিন্তু গরম পানি দিয়ে তো আমরা মানে গোসল করতে পারবো না, তাই না? এটা তো অনেক গরম। কি ওয়াটার? Tepid water. Sir, lukewarm water. হ্যাঁ, ভেরি গুড। টেপিড ওয়াটার অথবা লুকওয়ার্ম ওয়াটার, ভেরি গুড। তো আমরা টেপিডও দিতে পারো, লুকওয়ার্মও দিতে পারো। হ্যাঁ, তো এই গেল হচ্ছে অ্যাফ্রেড এর পরে কি বসে একটু বলো তো আমাকে। অ্যাফ্রেড of জি স্যার অফ। অ্যাফ্রেড এর পর অফ বসবে। একজন একটা বাক্য শোনাও আমাকে। অ্যাফ্রেড এর পর অফ বসবে, একটা বাক্য শোনাও। Sir, I am afraid of snake. আচ্ছা, তুমি সাপ দেখে ভয় পাও। আচ্ছা, বাকিরা বলো। not afraid of anything.
Okay, Sadika, you are not afraid of anything. He was not afraid of anything. He was not afraid of anything. সে কোনো কিছুতেই ভয় পেত না। ভয় পেতে হবে। জি কোনো স্যার। কিছুতে ভয় না পাওয়া ভালো না। জি স্যার। বাবা মাকে ভয় পেতে হবে, সৃষ্টিকর্তাকে ভয় পেতে হবে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি রাইট। এইম, এইমের পরে প্রিপোজিশন কি হবে? এইম। aim at ওকে স্যার। স্যার এট আচ্ছা, এইম অ্যাট দিয়ে একটা বাক্য শোনাও তাহলে আমাকে একজন, দেখি। এইম he অ্যাট aimed at the flying মানে কি? সে উড়ন্ত পাখিটির দিকে তাক করেছিল তাক করেছিল। ওকে, হি এইমস, প্রেজেন্ট টেন্সে দিলে এইমস হবে আর পাস্ট টেন্সে দিলে এইমড হবে। হি এইমড অ্যাট দ্য ফ্লাইং বার্ড, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ফ্লাইং বার্ড। ওকে, ফাইন। অ্যাংরির পরে কি হবে? অ্যাংরি। হবে। ওকে, আমি দুটো বাক্য লিখছি আর কি। হ্যাঁ, তোমরা একটু বসাবো আর কি। স্যার অ্যাংরির সাথে উইথ হবে না? আচ্ছা, সেন্টেন্স গুলো লিখো। স্যার মিউট করতে বলেন, শব্দ হইতেছে। স্যার প্রথমটাতে দেন দেননি। বলো, আমাকে কে শোনাবে? Sir, first I'm angry with you. উইথ হবে। আর পরেরটা I am angry of your behavior. No, for your behavior. I am angry for your behavior. ওকে, খেয়াল করো, অ্যাংরির পরে দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে অ্যাট। যদি ব্যক্তির সাথে রাগ হয় তাহলে হবে উইথ, আর যদি ব্যক্তির আচরণের সাথে রাগ হয় তাহলে হবে অ্যাট। আচ্ছা, তুমি, তোমার পরীক্ষা কালকে, তুমি এখন পড়াশোনা করছো, পাশের বাড়িতে মনে করো যে মিমের বিয়ে হচ্ছে। হ্যাঁ, তো মিমের যখন বিয়ে হচ্ছে তখন প্রচুর সাউন্ড করে মনে করো যে মানে মিউজিক বাজানো হচ্ছে। এখন তুমি রাগ করতেছো ওই মিউজিকটার সাথে আর কি। তো এটা কি অ্যাংরি উইথ হবে না অ্যাট হবে? angry about হবে। আরে বাপ রে, অ্যাবাউট কেন হবে? এই দুটো জিনিসই হবে বলতেছি। অ্যাট হবে। অ্যাট অথবা উইথ, অ্যাংরির সাথে এই দুটোই হবে, অন্য কিছু হবে না। সবাই কি বুঝতে পেরেছো? এখন অ্যাংরির ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, এবার আমাকে বলো তো, অ্যাংশাস এটার পরে প্রিপোজিশন কি হবে? অ্যাংশাস। স্যার অ্যাবাউট। স্যার এতে শুধু অনেকগুলোই হয়। অনেকগুলো বলো না, একটা About একটা করে to, বলো। হ্যাঁ, স্যার about to, for, at। ব্যবহারগুলো বলো তো দেখি একটা একটা করে। তুমি যে এতগুলো বললা, একটু ব্যবহারগুলো আমাকে শোনাবা? সবগুলোর ব্যবহার তো বলতে পারবো না, তবে একটা সেন্টেন্স বলতে পারবো। বলো, একটাই শোনাও আর কি।
বলো, তোমারটা তুমি বলো না কেন? Sir, we he was anxious about his results. শোনো, অ্যাংশাসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অলওয়েজ বসাবা হচ্ছে অ্যাবাউট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অন্য কোনো কিছু এখানে নিয়ে আসবা না। অ্যাংশাসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমরা যখন উদ্বিগ্ন, কেমন, আমরা যখন অ্যাংশাস মানে হচ্ছে কি আমরা চিন্তিত, চিন্তিত, আর চিন্তিত হচ্ছে কোনো কিছু নিয়ে চিন্তিত হই আমরা, তখন এটা প্রেপোজিশনটা হয় হচ্ছে অ্যাবাউট হয়। তবে ক্ষেত্র বিশেষে ফরও বসতে পারে যদি টেক কেয়ার অর্থে বোঝায় আর কি। ধরো পিতামাতা, পিতামাতার ক্ষেত্রে যেটা হবে, ধরো মাই প্যারেন্টস, ওকে, আমার পিতামাতা, হ্যাঁ, যখন আমি মাই প্যারেন্টস নিয়ে আসবো, মাই প্যারেন্টস আর অ্যাংশাস এইখানে প্রেপোজিশন আমরা কি দিতে পারি বলো? Sir, for. এক্স্যাক্টলি, এখানে আমরা ফর দিব, এটা মনে রাখবা। এই দুটো প্রেপোজিশন খেয়াল রাখবা। অ্যাংশাসের পর যখন মানে চিন্তিত বোঝাবে তখন হচ্ছে অ্যাবাউট হবে, আর যখন হচ্ছে টেক কেয়ার অর্থে বোঝাবে, হ্যাঁ চিন্তিত কিন্তু আমি যত্নে মানে যত্ন নিয়ে মানে টেক কেয়ার করছি আর কি, টেক কেয়ার অর্থে তখন অ্যাংশাসের পরে ফর বসবে আর কি, হ্যাঁ। আর টেক কেয়ারটা সাধারণত কারা করবে? বাবা মা করবে সন্তানের, ঠিক আছে, সন্তান করবে বাবা মার, হ্যাঁ। মানে এই টেক কেয়ারটা সাধারণত আসলে একটু ঘনিষ্ঠদের মধ্যেই হয়। তুমি তো রিক্সাওয়ালা টেক কেয়ার করবা না, রিক্সাওয়ালা মানে রাস্তার বাদাম বিক্রেতাকে টেক কেয়ার করবা না। দ্যাটস ওয়াই তুমি তাদের জন্য, যেমন রিক্সাওয়ালারা কষ্ট করে মানে ইনকাম করছে, তাদের জন্য তুমি চিন্তিত থাকতে পারো, তো ওইটা হবে অ্যাংশাস অ্যাবাউট, হ্যাঁ। তো টেক কেয়ার অর্থে তখন হচ্ছে নিজের আপনজন হলেই টেক কেয়ারটা আসবে, তখন হচ্ছে ফর আসবে আর কি, ওটা আর কি, হ্যাঁ। বুঝতে পেরেছো কিনা? Ji, sir. জি স্যার। তারপরেরটা বলো আমাকে, কে পারে? অ্যারাইভের পরে কি বসে? অ্যারাইভ। Correct. এট। ওকে, আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, তোমরা একটু বসে আমাকে দেখাবা আর কি, হ্যাঁ। ওকে, এখন আমাকে বলো তো দেখি কি হবে। Sir, second টা হবে she arrived in the village at night. আর ফার্স্টটা এট হবে। ফার্স্টেরটা এট। At, sir. আচ্ছা, প্রথমটা কি বলছো তাহলে? প্রথমটা আবার একটু বলো, প্রথমটা কি বলছো? এট। They arrived at London. ওকে, আর দ্বিতীয়টা? She arrived in the In. village at night. ইন দ্য
সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, যখন বড় বড় জায়গা বোঝাবে, হ্যাঁ, তখন অ্যারাইভের পরে ইন হবে। লন্ডন হচ্ছে একটি বড় জায়গা, দ্যাটস ওয়াই এখানে ইন হয়েছে। আর যখন ছোট জায়গা বোঝাবে তখন অ্যারাইভের পরে অ্যাট হবে। যেমন আমরা যদি বলি যে কলেজে পৌঁছানো, কলেজে কলেজে এটা কি ইন হবে না অ্যাট হবে? আমাকে একটু শোনাও তো, ইন না অ্যাট হবে কলেজ? At হবে। এক হবে। এক্স্যাক্টলি। যদি আমরা ঢাকায় পৌঁছাই তাহলে কি বলবো? ঢাকা। In. স্যার ইন। আর যদি লালবাগে তাহলে পৌঁছাই, in হবে। লালবাগ? অ্যাট হবে স্যার। At হবে। তাহলে at। সবাই বুঝতে পেরেছো আশা করি। জি স্যার। ওকে, তাহলে আমরা পরেরটায় চলে আসি। ashamed, ashamed এরপরে কি হয় প্রিপোজিশন বলো? Of হবে। ভেরি গুড। ashamed of, ashamed of মানে কি? লজ্জিত হওয়া। লজ্জিত করা। লজ্জিত, হ্যাঁ লজ্জিত। আচ্ছা একটা সেন্টেন্স শোনো আমাকে। I am ashamed of you. কেন রে ভাই, তুই আমারে নিয়ে লজ্জিত? না স্যার, মানে কি এক্সাম্পল দিলাম। এক্সাম্পল, এইরকম এক্সাম্পল দেয়। Sir, I'm ashamed for my behavior. আমি শেখাইলাম অফ, তুমি বলতেছো ফর। Sorry, of my behavior. এই যে এইসব বাক্য যারা বানাবে আই এম অ্যাশেমড অফ ইউ খাতায় লিখবে, তাদের কিন্তু নাম্বার 10 নাম্বার মাইনাস করে দিব। আচ্ছা স্যার, লিখবো না, সরি স্যার। কেমন ভাই? আমি করছি কি তোর সাথে সোহাগী? স্যার আমি না তো। কে করছে? স্যার আমি বলেছিলাম। তোমাকে আমি ওই কি জানি লিলি গার্ডেনে নিয়ে ফেলে দিব, দাঁড়াও। লিলিস গার্ডেন। আচ্ছা তাহলে অ্যাশেমড অফ গেল আর কি, হ্যাঁ। যেমন এভরিবডি শুড বি অ্যাশেমড অফ হিজ মিসকন্ডাক্ট, এরকম বাক্য বানাবা। মানে এমন বাক্য বানাবা যেটার জন্য পারফেকশন থাকে, যেটার জন্য গ্রহণযোগ্যতা থাকে, হ্যাঁ। প্রত্যেকের উচিত তার দুর্ব্যবহারের জন্য লজ্জিত হওয়া উচিত, প্রত্যেকেরই, ঠিক আছে? এরকম টাইপের বাক্য বানাবা না যেগুলো অন্য কাউকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেয়। ওকে, এবার আমাকে একটু শোনাবা তোমরা যে অ্যাশেমড এর তো গেল আর কি, এবার আর কি আছে আর কি, সেটা হলো বিলিভ ইন। হ্যাঁ হ্যাঁ বিলিভ ইন। স্যার ইন হবে। হ্যাঁ বিলিভ ইন। আচ্ছা যদি বলি যে এটা আসলে কি হবে, যদি বলি আই আল্লাহর উপর আমার বিশ্বাস আছে, আল্লাহর উপর আমার বিশ্বাস আছে, এটা কি অন হবে না ইন হবে? ভালো করে ভেবেচিন্তে। অন হবে। অন হবে। সবাই কি একমত অন হবে? আমার আল্লাহর উপর বিশ্বাস আছে বা আমি আল্লাহর উপর বিশ্বাস করি। জি স্যার, অন হবে। ওকে 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এভরিবডি অফ ইউ আর অ্যাবসলিউটলি রাবিশ। এই ওই যে আমাদের সাবেক অর্থমন্ত্রী ডায়লগ দিলাম আর কি, হ্যাঁ, খালি বলে রাবিশ। আচ্ছা উত্তর হবে ইন, শিখিয়ে দিলাম। বিলিভের পর ইন হবে, তোমাদের ধোকা দিলাম, তাও তোমরা ধোকা খেয়ে যাচ্ছ। বিলিভের সাথে সব সময় ইন হবে, বুঝতে পেরেছো? অর্থটা এমন মনে হয় যে অন হবে, যে আমি আল্লাহর উপর বিশ্বাস করি, কিন্তু আসলে প্রিপোজিশন হবে হচ্ছে ইন। এটা যেন ভুল না হয়, ভালো করে এগুলো মনোযোগ দিয়ে বুঝে নিবা এবং মানে হৃদয়ের মধ্যে এগুলো ধারণ করবা সবাই আর কি, হ্যাঁ। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আরেকবার একটু বলেন। আরে ভাই বিলিভের পরে সবসময় ইন হয়, আর কি বলবো? মানে বিলিভ যেখানে ইন সেখানে, বিলিভের সাথে সবসময় ইন হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিলিভ ইন, এটাই মনে রাখবো আর কি। বিলিভের সাথে অলওয়েজ ইন হয়, বিলিভ ইন, ঠিক আছে? ওকে, তো যেমনটি বলছিলাম, সবাই লক্ষ্মী বাচ্চার মতো একটা করে ইউনিফর্ম বানিয়ে ফেলো সবাই।
আশা করি যে তোমরা মানে কি কালার বানাতে হবে কিভাবে কি সবাই তোমরা জেনেছো আর কি। আর না জানলে আমাদের স্কুলের মেয়েরা আছে, ওরা এগুলো সব কিছুই জানে, ওদের সাথে কমিউনিকেট করবে, ওদের কাছ থেকে তোমরা হেল্প পাবে। আর এই যে আমার ৬৬ জন বাচ্চা ক্লাস করছে, ধরো ভর্তি হয়েছে 200 প্লাস, এই 200 প্লাসের মধ্যে এই ৬৬ জন হচ্ছে গোল্ডেন গার্লস। কেমন? তোমরা হলো আমার ডায়মন্ড। তোমরা Thank বুঝো you, sir. তোমাদের কত মূল্য? তোমরা হলো দেশের ভবিষ্যৎ। আর যারা ক্লাস করছে না তারা থ্যাংক কি? ইউ স্যার। তারা কি বলো? যারা ক্লাস করছে না তারা কি? অন্ধকার অবশ্যই অন্ধকার না, ভবিষ্যৎ তারাও দেশের ভবিষ্যৎ, তারাও দেশের ভবিষ্যৎ। তুমি কি মনে করো তুমি আরাম আয়েশে চলতে হলে তোমার বাসায় কি বোয়া লাগবে না বলো তো? জি স্যার তো লাগবে। তুমি যদি একটা গাড়ি কেনো, তোমার গাড়ি চালানোর জন্য ড্রাইভার লাগবে, তোমার ও, স্যার, স্যার জুতা, কি বলতে যাচ্ছেন আমি বুঝতে তোমার পেরেছি জুতা পলিশ করার জন্য মুছি লাগবে, হ্যাঁ, টয়লেট পরিষ্কার করার জন্য লাগবে, আর বললেন না মানে আমরা বুঝতে পারছি বুঝতে পেরেছো না? কাজে মনে রাখতে হবে যে সবারই কিন্তু ইউটিলিটি আছে, হ্যাঁ, মানে কেউই ফেলে দেওয়ার মতো না। মনে করো যে একটা গাধা, গরু, বলদ, নালায়েক, বেককল সবারই দরকার আছে। কেমন? ভারসাম্য রক্ষা করার জন্য। ধরো তোমরা হলো ভবিষ্যতে ব্যাংকার হবা, হ্যাঁ, কেউ ব্যাংকার হবা, সায়েন্টিস্ট হবা, ডক্টর হবা। দেখো আমরা যখন ডক্টর দেখাতে যাই, ডক্টররা ভিতরে আরামে বসে থাকে এসির ভেতরে, আর বাইরে অ্যাটেন্ডেন্স থাকে, তাই না? ওই যে জি স্যার মেয়েরা থাকে না সিরিয়াল লিখে, যে সোহাগী আপনার সিরিয়াল 13 নাম্বার, আনলাকি 13, কি তাই না সোহাগী? তো জি স্যার সারা মাস ও কাজ করে, ওর বেতন মনে করো যে 10,000 টাকা, আর ডক্টর 1 ঘন্টা বসে থেকে ইনকাম করে নেয় 1 লাখ টাকা। তাই তাই হয় কি না বলো আমাকে? জি তাহলে স্যার। ডক্টর যদি শুধু সবাই হতে চায়, তো বাইরে গার্ড কে হবে, সিকিউরিটি গার্ড কে হবে বলো আমাকে? কাজেই ভারসাম্য রক্ষার জন্য সবাইকেই দরকার আছে। তোমরা যেমন দেশের ভবিষ্যৎ, যারা ক্লাস করছে না তারাও দেশের ভবিষ্যৎ। সবাই বেঁচে থাকো তোমরা, যে যার কাজে তোমরা নিজেরা নিজেদেরকে উপর দিকে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। সবাই শিক্ষিত হয়ে সবাই যদি মানে নবাবজাদা নবাবজাদি হতে চায়, তাহলে কাজকর্ম কে করবে বলো আমাদেরকে সহায়তা করার জন্য? তো আমার এই ৬৬ জন মেয়ে সবাই কি মানে ভালো তো নাকি? আমরা সবাই স্যার আসসালামু আলাইকুম। জি স্যার তোমরা সবাই ক্লাস করবে তো রেগুলার, নাকি ওই পচাদের জি দলে স্যার যাবে? স্যার স্যার আসসালামু জি আলাইকুম। স্যার রেগুলার ক্লাস পচাদের দলে কিন্তু স্যার, তোমরা আসসালামু যাবে না আলাইকুম। কেউই আর কি, হ্যাঁ, একদমই স্যার, পচাদের দলে আসসালামু যাবে না। আলাইকুম। স্যার আচ্ছা আমি আসসালামু ক্লাস আলাইকুম। শেষ করি নাই, সবাই সালাম দেওয়া শুরু করে আসসালাম। দিয়েছে। আমি তো স্যার, বিদায় time নিব, শেষ বিদায় তো নেওয়ার তাই। আগেই তোমরা মানে সালাম দেওয়া শুরু করেছো। আচ্ছা আমি আল্লাহ হাফেজ বলি, বলো। স্যার আমাদের যে 2 দিন কলেজে ক্লাস হবে, বাকি দিনগুলো কি অনলাইনে ওটা আমরা ক্লাস হবে? জানাবো, ওটা আমরা জানাবো, সময় মতো জানাবো। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।